মানে এই মসজিদ হইল এটা বহুত পুরাতন। কতদিন আগের মসজিদ? এটা তো মনে করেন আমার ঝেড়রা যা আছে দাদারা এরা কত মনে করেন আজকে না হলো 40 বছর আগে আর মারা গেছে। হ্যাঁ, এখন বয়স 100 বছর মনে করেন হয়ে গেছে, হয়ে মারা গেছে। এরা যারাগর কাছে শুনছি যে বলে মানে জেড়রাই কবার ফেটা যে এটা মসজিদ কতদিনের কতদিনের এগুলো বলে বড় বুড়া পীর বুড়া পীরের জায়গা আর কি। আর যে ঘরগুলো মধ্যে মনে হয় না কেউ মানে দরজা টরজা আছে এখানে নাই আর কি। দরজা কোথায় ছিল? ওই ওই ভিতরে আছে। ওই ভিতরে আসেন ঘর আছে না? দেখি এখানে মাটির নিচে এটা অন্ধকার দেখা যাইতেছে। এটা একটা গায়েবী, এটা গায়েবী বলা হয় মসজিদটা গায়েবী। এখানে একটা গায়েবী হচ্ছে, এরকম একটা কথা হচ্ছে, আমরা এটি একটু দেখবো। তো এরকম এটা গায়েবী, এরকম আরো ঘর ছিল এখানে। এখনো কেউ সঠিকভাবে বলতে পারে না যে এটা কত বছর আগের। এটা অনেকে বলতেছে এটা মুঘল আমল, যে এই ঘর এরকম ঘর নাকি আরো ছিল। তো অনেক ঘর ভেঙে গেছে এবং এই একটাই আছে এই অক্ষত। এটা বলা হয়েছে যে গায়েবী মসজিদ। তো পাড়াটা হলো শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলার নুন্নি ইউনিয়নের পশ্চিম পাড়ার একটা গ্রামের ভিতরে এই দৃশ্যটা। এটা কতদিন আগের মসজিদ এটা অনেকে আসলে জানে না। আপনারা জানলে অবশ্যই দেখতে আসবেন। তো আমরা দেখি আরো মসজিদে কি কি আছে। এই কুয়া, এখানে একটা কুয়া দেখা যায়, দেখি এই কুয়াটা যে কত বছরের প্রত্যক্ষদর্শী। এখানের যে স্থানীয় যে মুরব্বীরা, বর্তমানে যে মুরব্বীরা আছে ওনারাও বলতে পারে না যে এটা কত বছরের। তো তাহলে আগের মুরব্বীরাও কি জানতো কি না? জানলে ওনার অবশ্যই ওনাদের বাপদাদারা অবশ্যই জানতো, জানলে ওনারাও অবশ্যই বিষয়টা জানতে পারতো যে এটা কত বছরের। এখনো কেউ জানতে পারেনি। তো মসজিদে আর কি কি আছে আমরা একটু দেখব। যে কুয়াটা দেখতে পাচ্ছেন এই কুয়াটার মেরামত সাল যখন পাকা করা হয় বাংলা 1329, মানে এখন 1433, মানে কমপক্ষে 100 বছর আগে। তো এই 100 বছর আগে কুয়াটা মেরামত করা হয়, যেটা বাউন্ডারি মানে একটু মেরামত বলতে যা বোঝায় এই ইট গাঁথে। তখনকার সময়ে খরচ হয় 200 টাকা, ওই আমলের 200 টাকা। তো দেখবো এখানে আর কি কি আছে। মসজিদের জায়গাটা অনেকই না এখনো। এটা কবরস্থান, এখানে কি পুরাতন কোনো কবরস্থান আছে এরকম? তাহলে এই যে এইগুলা যে রাখছে, এই যে এইগুলো তো হইলো ময়লাই, মানে খের না, গরু বান্ধে না তো না। এই একটা বট গাছ, এখানে অলৌকিক কোনো ঘটনা অবশ্যই ঘটছে এরকম আমরা এলাকাবাসীর কাছে জানতে পারছি যে এখানে নাপাক অবস্থায় কিংবা কেউ প্রস্রাব পায়খানা কইরা এই আশেপাশে কেউ এখান থেকে যাইতে পারে না, এরকম কিছু নিদর্শন আমরা এই দৃশ্য আমরা শুনতে পাইলাম। তো আমরা এখানে পুরাতন কিছু কবরস্থান আছে, আমরা একটু দেখব যে মসজিদের পাশেই, যেখানে গায়েবী মসজিদ ছিল মসজিদের পাশেই মসজিদের পাশে কবরস্থান। এখানে পুরাতন কিছু কবরস্থান আছে। এখানে আমারও তো যাইতে ভয় লাগতেছে। তো এখানে সামনে দেখা যাচ্ছে
ক্যামেরাম্যান আগে চলে গেছে, তাহলে আমার সমস্যা নেই। এখন এখানে আসলাম, এখানে পুরাতন কিছু কবরস্থান আছে, এখানে পুরাতন কিছু কবরস্থান আছে, গায়েবী ওই যে মসজিদগুলো দেখা যাচ্ছে। তো এখানে পরিষ্কারের পরিচ্ছন্নর কোনো ব্যবস্থা নাই, কিন্তু গায়েবী মসজিদগুলো আল্লাহর রহমতের কেউ জানে না যে এখানে কি আছে কিংবা গেট এরকম কিছু তো দেখাই যাচ্ছে, কিছু তো অবশ্যই আছে আল্লাহর রহমতের জিনিস। ওই যে ভিতরে দেখা যাচ্ছে ওখানে মসজিদ এগুলো বাউন্ডারি কিংবা মসজিদের বড় বড় দরজা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন দরজাগুলা, কিংবা মসজিদের ভিতরে ঢোকার প্রবেশ কিংবা সিন্দুকের মতো কিছু দেখা যাচ্ছে, এটা কারুকাজ দেখা যাচ্ছে যে এখানে অবশ্যই গায়েবী পুরাতন কবরস্থান। জানি না আগের দিনের কে বা কারা এলাকারবাসী কেউ বলতে পারে নাই। এটা আমরা আসলে দেখতে আসলাম। তো দেখি আসলে আমরা আরও দেখব মসজিদের তেমন কোনো উন্নয়ন নাই গ্রামের ভিতরে, যেহেতু যে এইটাকেও বর্তমান পরিস্থিতির কারণে হয়তো এটাকেও কোনো মেরামত করতে পারে নাই। আগের যে অবস্থা ছিল এই অবস্থায় এটাকে কোনো এখন আর কেউ মূল্যায়ন করতেছে না এখন, যার কারণে হলো অবহেলিত। আমার কাছে মনে হয় যে এটা একটা স্মৃতি হিসেবে সংরক্ষিত করার জন্য সরকারের প্রশাসনের সরকারিভাবে কোনো একটা উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল আমার মনে হয়। তা না হলে একটা ঐতিহ্য, পুরাতন একটা স্মৃতি এভাবে মুছে যাবে। এইভাবেই অবহেলার কারণেই অনেক পুরাতন স্মৃতি, পুরাতন নিদর্শন এগুলা যে এই যে মুছে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা হলো আমি আপনাদের এই যে দেখছেন শেওলার ভিতরে, এই যে গাছগাছালির ভিতরে দেখি আমরা একটু জুম করে, এই যে এখানে এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে ওই একটা, আমরা ভিতরে যাইতে পারতেছি না, এখানে কবরস্থান আছে। এই যে গাছগুলোর ভিতরে ওই যে ফাঁকাতে দেখতে পাচ্ছেন, ওই যে ফাঁকায় দেখা যাচ্ছে এগুলা সব মসজিদের পুরাতন যেটা গায়েবী মসজিদ বলা হয়, এটা পুরাতন মসজিদের এই ওয়াল এবং কারুকাজ সহকারে ওই অবস্থায় আছে অক্ষত। কিন্তু এইটা বাদ দিয়ে মসজিদ নির্মাণ করা হয় সামনে, আমরা সামনেরটুকু দেখাবো। মসজিদটা নতুনভাবে মেরামত করা হয়, পুরাতন সাইড আমরা দেখলাম, এখন সামনেরটুকু মসজিদের নতুনভাবে মেরামত করার পরে। কিন্তু এই যে আমরা এই যে কুয়াটা দেখলাম, এই কুয়ার পানি যতটুকু সম্ভব আমরা দেখতেছি এলাকাবাসী এই কুয়ার পানি খায়। যেমন আমরা জুমার নামাজের পরে যে আসলাম, এখানে এই যে পানি নিতেছে একজন মুরব্বী, যে পানি নিতেছে তাকে জিজ্ঞাসা করলাম, সে বলে যে আমরা এই পানি খাই, এই পানির স্বাদ। যার বাড়িতেও কল আছে, কল থাকার পরেও এই পানিতেই জানি তাদের কেমন একটা তৃপ্তি, তারা এটাই মনে করে। এবং এই সামনেরটুকু আমরা দেখলাম, সামনের কবরস্থান এবং মসজিদের মোটামুটি জায়গা আছে, মোটামুটি ভালো একটা এরিয়া আছে, মসজিদের জায়গাও আছে, কিন্তু উন্নয়নমূলক কোনো কাজ আমি দেখতেছি না। এটা অবশ্যই সরকারিভাবে এই মসজিদের একটা পুরাতন মসজিদ, অনেকে বলছে এটা মোগল আমলের মসজিদ। তখনকার যেই পিছনের স্মৃতিটা ধরে রাখার জন্য এটা সরকারিভাবে অবশ্যই একটা উদ্যোগ নেওয়ার উচিত ছিল, তাহলে আমরা পুরাতন একটা স্মৃতি ধরে রাখতে পারতাম। এবং মসজিদটা পুরাতন এই গ্রামের ভিতরে, এটা অনেকেই হয়তো জানে না, আপনারা জানেন না, অবশ্যই দেখতে আসবেন। ধন্যবাদ।